অধ্যায় ৩ সমৃদ্ধি এবং মানসিক শান্তি আনার মূল মানসিক মনোভাব। একটি শান্ত মনের জন্য উপভোগ্য জীবনের ধন সম্পদ সাধারণত তাদেরই আসে যারা ইতিবাচক মানসিক মনোভাব বজায় রাখে। একটি স্পষ্ট লক্ষ্য থাকলে তুমি তোমার মানসিক অবস্থায় শক্তিশালী ইতিবাচক শক্তি যোগ করতে পারো এবং সেই স্পষ্ট উদ্দেশ্য অনুযায়ী এমন কার্যকলাপ চালিয়ে যেতে পারো যা তোমাকে লক্ষ্য পূরণের দিকে ধাক্কা দেয়। একই সময়ে তুমি আধ্যাত্মিক রক্ষক তৈরি করতে পারো যারা তোমার মানসিক অবস্থাকে উঁচু স্তরে রাখবে, উদ্দেশ্য বিরোধী সংঘাত এড়াবে এবং অন্যান্য ইতিবাচক মন্দের সঙ্গে যুক্ত থাকবে। ধন এবং মানসিক শান্তি আনার মনোভাব। কম্পিউটার যেগুলো আমাদের বিশ্ব নিয়ন্ত্রণ করতে শুরু করেছে তারা জটিল যন্ত্র, কিন্তু তাদের অধিকাংশের একটি সহজ মৌলিক নীতি আছে। তারা হ্যাঁ বা না বলে, তারা একটি বৈদ্যুতিক গেট খোলে বা বন্ধ রাখে, এবং এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করে সব ধরনের তথ্য গ্রহণ এবং নির্বাচন করতে পারে। মানুষের মন যে কোনো যন্ত্রের চেয়ে বেশি আশ্চর্য, কিন্তু তাতেও মনে হয় যে চিন্তার কেন্দ্রে একটা হ্যাঁ না গেট আছে। মনে করো জীবনের পরিস্থিতি যা তোমার চোখ, কান এবং অন্যান্য ইন্দ্রিয় দ্বারা তোমার মস্তিষ্কে পাঠানো হয়, হ্যাঁ না বিন্দুতে এসে প্রক্রিয়াকরণ করা হয়। একজন ইতিবাচক মানসিক মনোভাবের মানুষ প্রতিটি পরিস্থিতিতে সম্ভাব্য সব হ্যাঁ খুঁজে পায় এবং তা নিজের জীবনের অংশ করে। একজন নেতিবাচক মানসিক মনোভাবের মানুষ না দিকে ঝুঁকে যায়, অনেক ভালো কিছু মিস করে, অনেক কষ্ট এবং ক্ষতির মুখোমুখি হয়। শুধু মানসিক মনোভাব? হ্যাঁ, শুধু মানসিক মনোভাবই যথেষ্ট, কিন্তু এখানেই তোমার সফলতা বা ব্যর্থতা, মানসিক শান্তি বা নার্ভাস টেনশন, ভালো স্বাস্থ্য বা অসুস্থতার প্রবণতা শুরু হয়। ভাগ্যক্রমে যে কেউ নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় পরিবর্তন করতে পারে এবং তার মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করতে পারে যাতে জীবনের সব ভালো জিনিস আনা যায়। আরও কিছু কন্ট্রোল লিভার আছে যা স্রষ্টা আমাদের জন্য উপলব্ধ করেছেন, এবং সফল মানুষরা এই লিভারগুলি ব্যবহার করে। আমি কিছু লিভার এখানে দেব এবং অন্য অধ্যায় দেব যাতে তোমার স্মরণ শক্তি মজবুত হয়। তোমার মানসিক মনোভাবকে স্পষ্ট উদ্দেশ্য দিয়ে নিয়ন্ত্রণ করো। এমারসন বলেছিলেন, যে ব্যক্তি জানে সে কোথায় যাচ্ছে তার জন্য পৃথিবী পথ খুলে দেয়। জানতে পারা মানে কি? স্বয়ংক্রিয়ভাবে তুমি সব ধরনের ভয় এবং সন্দেহ দূর করো যা তোমার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ঢুকে পড়েছে। তোমার উদ্দেশ্য স্পষ্ট এবং হঠাৎ তোমার মনের সমস্ত শক্তি সেই উদ্দেশ্যের দিকে কেন্দ্রীভূত হয়। তোমার উদ্দেশ্য জানলে পরিস্থিতি বা কথার দ্বারা বিভ্রান্ত হওয়া সম্ভব নয়। যেখানে আগে দিনের কাজ অনেকটা সময় নষ্ট হতো, এখন প্রতিটি মানসিক বা শারীরিক কাজ অন্য কাজকে সহায়তা করে। সমৃদ্ধির সাথে সংযোগ। ভালোভাবে করা কাজ মৌলিক ধন সৃষ্টিকারী। মানসিক শান্তির সাথে সংযোগ। যে মানুষ সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে, সে অন্যের দোষ খুঁজে বের করা, কাজের সংক্ষিপ্ত পথ নেওয়া বা ঘড়ি দেখা নিয়ে কষ্ট পায় না। যে কোনো বাধা আসলেও হতাশ হয় না। তার ইতিবাচক এবং মনোযোগী মানসিক অবস্থার কারণে সে সমস্যাগুলো মোকাবিলা করতে পারে। এটি কি প্রতিভার রহস্য? অনেক সফল মানুষের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের চেয়ে বেশি নয়, কিন্তু তাদের অর্জন দেখায় যে তাদের ইতিবাচক মানসিক মনোভাব তাদের মস্তিষ্ককে আরও বেশি কার্যকর করে। হেনরি ফোর্ড, অ্যান্ড্রু কার্নেগি, থমাস এডিসনের সাথে কথা বলার সময় তারা কোনো ভয় বা সন্দেহ ছাড়াই করতেন যা তারা চাইতেন। অ্যান্ড্রু কার্নেগি ইতিবাচক মানসিক মনোভাবের প্রয়োজন সম্পর্কে সচেতন ছিলেন। একবার তিনি আমাকে বলেছিলেন, তুমি কি এই কাজের জন্য ২০ বছর সমর্পণ করবে, হ্যাঁ বা না? আমি নেতিবাচক মনোভাব নিয়ে ২৯ সেকেন্ড ভাবলাম, তারপর ইতিবাচক মনোভাব ফিরে পেয়েই হ্যাঁ বললাম। এটি আমাকে এমন একটি সুযোগ দিল যা কোটি মানুষের জীবন পাল্টে দিয়েছিল। ইতিবাচক মন অন্য ইতিবাচক মনের সাথে সংযুক্ত হয়। এটি একটি মানসিক সম্প্রচার ব্যবস্থা। তুমি ইতিবাচক চিন্তা প্রেরণ করলে একইভাবে অন্য ইতিবাচক মন থেকেও উপকৃত হবে। প্রধান মোটিভগুলিকে নিয়ন্ত্রণ করো। তোমার প্রতিটি কাজের পেছনে ৯টি মৌলিক মোটিভ থাকে। ৭টি ইতিবাচক মোটিভ: ১. ভালোবাসা, ২. যৌনশক্তি, ৩. আর্থিক লাভের আকাঙ্ক্ষা, ৪. আত্মরক্ষা, ৫. দেহ ও মনের স্বাধীনতা, ৬. আত্মপ্রকাশ এবং ৭. মৃত্যুর পর জীবনের স্থায়িত্ব। ২টি নেতিবাচক মোটিভ: ১. রাগ ও প্রতিশোধ, ২. ভয়।
মানসিক শান্তি পাওয়া যায় কেবল 7টি ইতিবাচক মোটিভের মাধ্যমে। যারা নেতিবাচক মোটিভ অনুসরণ করে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। নেতিবাচক উদাহরণ: একজন ব্যক্তি 15 বছর আগে সম্পূর্ণ ধন হারিয়ে হিংসা ও প্রতিশোধে ফেঁসে যান। তার জীবন ধ্বংসের কালে তিনি বুঝতে পারলেন, ক্ষমা করে এবং ইতিবাচক মোটিভ নিয়ে কাজ শুরু করলে মানসিক শান্তি আসে এবং নতুন জীবন গড়া যায়। প্রচলিত নিয়ম: নিজেকে আধ্যাত্মিক প্রিন্স তৈরি করো যারা তোমার মানসিক দরজা রক্ষায় থাকবে। প্রতিটি প্রিন্স নির্দিষ্ট দায়িত্বে থাকে: শান্তি, আশা, ভালোবাসা, স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা, ধৈর্য ইত্যাদি। নেতিবাচক প্রভাব প্রবেশ করতে না পারে, প্রতিদিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। মোটিভের সঠিক ব্যবহার: আর্থিক লাভ এবং স্বাধীনতার মোটিভের মধ্যে সংঘাত এড়াও। ভালোবাসা দাও, তাই তুমি ভালোবাসা পাবে। যৌন শিক্ষা একটি ক্রিয়েটিভ শক্তি, এটি খারাপ কাজে ব্যবহার করা উচিত নয়। মৃত্যুর পর জীবনের বিশ্বাস, কুসংস্কার ও ভয়মুক্ত হওয়া উচিত। আত্মপ্রকাশ ও আত্মরক্ষা ইতিবাচকভাবে ব্যবহৃত হলে উপকার করে। মূল শিক্ষা: মানসিক শান্তি সবচেয়ে সহজে পাওয়া যায় এমন পথ দ্বারা যা অন্যদেরও শান্তি দিতে সাহায্য করে। স্যার, এই চ্যাপ্টারটা আমার একটু হার্ড লেগেছে। অনেক কিছুই ঠিকমতো বুঝতেই পারিনি। ঠিক আছে আয়রা, তুমি যেটা বুঝতে পারোনি প্রশ্ন আকারে বলো, আমি সহজভাবে বুঝিয়ে দেব। স্যার, বইতে বারবার বলা হয়েছে অ্যাডভার্সিটি বা সমস্যার মধ্যে সুযোগ লুকিয়ে থাকে, কিন্তু বাস্তবে তো সমস্যায় পড়লে কষ্টই বেশি লাগে। তখন আমরা কিভাবে সুযোগ খুঁজব? খুব ভালো প্রশ্ন আয়রা। হ্যাঁ, প্রথমে সমস্যায় কষ্টই লাগে, কিন্তু মনে রেখো, প্রতিটি সমস্যার ভেতরেই নতুন সমাধানের বীজ লুকিয়ে থাকে। উদাহরণ দিই, এডিসন 1000 বার ব্যর্থ হয়েও লাইট আবিষ্কার করেছেন। একজন ছাত্র পরীক্ষায় ফেল করলে সেটা আসলে তার পড়াশোনার দুর্বল দিকগুলো চিহ্নিত করার সুযোগ। লাইফ টিপ: সমস্যায় পড়লে নিজেকে জিজ্ঞেস করো যে এখানে কি শেখার আছে। উত্তর পেলেই ব্যর্থতা আর ব্যর্থতা থাকে না। স্যার, সফল মানুষরা কেন বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়ে না? কারণ তারা জানে যে ব্যর্থতা হল সাফল্যের স্কুল। তাদের 3টি শক্তিশালী অভ্যাস থাকে: ধৈর্য, যতবার পড়ে যায় ততবার উঠে দাঁড়ায়; পজিটিভ মানসিকতা, ব্যর্থতাকে শিক্ষা মনে করে; কনসিস্টেন্সি, ছোট ছোট প্রচেষ্টা নিয়মিত চালিয়ে যায়। এক্সাম্পল: আব্রাহাম লিঙ্কন একাধিকবার নির্বাচন হেরেছিলেন, কিন্তু ধৈর্য আর ধারাবাহিকতায় একদিন প্রেসিডেন্ট হয়েছিলেন। স্যার, আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই চ্যাপ্টারের শিক্ষা ব্যবহার করতে পারি? খুব সহজ আয়রা, ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো। সকালে 5 মিনিট নিজের লক্ষ্য লিখো। প্রতিদিন অন্তত একটি সমস্যাকে শেখার অভিজ্ঞতা হিসেবে নাও। রাতে ঘুমানোর আগে ভাবো, আজ কি শিখলাম, কিভাবে আরও ভালো করা যায়। যদি আজকের দিনে একটি জিনিস শিখতে পারো, কাল তুমি আগের দিনের থেকে ভালো মানুষ হবে। স্যার, অভ্যাস পরিবর্তনের কথা বলা হয়েছে। এটা একটু কঠিন কেন? কারণ অভ্যাস হলো আমাদের মনের রুটিন, এটা একদিনে গড়ে ওঠেনি, তাই একদিনে ভাঙেও না। অভ্যাস পরিবর্তনের জন্য 3 ধাপ অনুসরণ করো। অ্যাওয়ারনেস, আগে খারাপ অভ্যাস চিহ্নিত করো। রিপ্লেসমেন্ট, খারাপ অভ্যাসের জায়গায় ছোট ভালো অভ্যাস বসাও। কনসিস্টেন্সি, অন্তত 21 দিন ধরে চালিয়ে যাও। যেমন কেউ যদি অতিরিক্ত সময় মোবাইলে কাটায়, তাহলে প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস নিলে ধীরে ধীরে মোবাইলের সময় কমে যাবে। স্যার, যদি পরিবার বা সমাজ আমাদের সমর্থন না দেয়, তখন কি আমরা একাই শিক্ষাগুলো মেনে চলতে পারব? অবশ্যই পারবে। অনেক বড় মানুষই প্রথমে একা ছিলেন। সমর্থন না থাকলেও নিজের ভেতরের শক্তি, নিজের লক্ষ্য আর নিজের বিশ্বাসই আসল। মনে রেখো, তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, একদিন পরিবার আর সমাজও তোমাকে সমর্থন করতে বাধ্য হবে। স্যার, এখন মনে হচ্ছে পুরো চ্যাপ্টার 3 ভালোভাবে বুঝতে পারছি। আগে যেটা শুধু বইয়ের লেখা মনে হতো, এখন জীবনেও প্রয়োগ করার মতো শিক্ষা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই তো আসল উদ্দেশ্য আয়রা। বই শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আলহামদুলিল্লাহ স্যার, এখন সবই বুঝতে পারছি। ধন্যবাদ স্যার।
এখন চ্যাপ্টার 4 শুরু করুন। নতুন কিছু শিখতে আমি আর অপেক্ষা করতে পারছি না। চমৎকার! তাহলে আমরা এখন চ্যাপ্টার 4-এ প্রবেশ করব, যেখানে আরও নতুন দিগন্ত উন্মোচিত হবে।